গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের পথপ্রদর্শক। গীতা পাঠ করলে মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয় আর জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসে। তবে গীতা পাঠের কিছু নিয়ম আছে যা অনুসরণ করলে পাঠ আরও ফলপ্রসূ হয়। 1. পাঠের আগে মন ও পরিবেশ প্রস্তুত করা। গীতা পাঠ শুরু করার সময় আশেপাশের পরিবেশ যেন শান্ত থাকে। ভোরবেলা সূর্যোদয়ের সময় বা সন্ধ্যার সূর্যাস্তের পরে গীতা পড়া সবচেয়ে শুভ। প্রথমে হাত মুখ ধুয়ে পরিষ্কার কাপড় পরে বসা উচিত। ঘরকে সুগন্ধি বা প্রদীপের আলোতে পবিত্র করা যায়। পরিবেশ যত শান্ত হবে, মনোযোগ তত গভীর হবে। 2. কোন দিকে মুখ করে বসবেন? ঐতিহ্য অনুযায়ী পূর্ব বা উত্তরমুখী হয়ে বসা উত্তম। পূর্বমুখী হওয়া জ্ঞানের দিক এগিয়ে যাওয়ার প্রতীক, আর উত্তরমুখী হওয়া আধ্যাত্মিক শক্তি গ্রহণের প্রতীক। বসার জন্য কুঠির, কাঁথা বা আসন ব্যবহার করা হয়। সরাসরি মাটিতে বসা এড়ানোই ভালো। 3. গীতাকে সম্মানের সঙ্গে রাখা। গীতা পবিত্র গ্রন্থ, তাই এটিকে মাথার নিচে বা মাটিতে রাখা অনুচিত। বইটি পরিষ্কার কাপড় বা টেবিলের ওপর রাখুন। এর ওপর পানি, খাবার বা অন্য কোনো বস্তু রাখবেন না। গীতা খুলবার আগে 2 হাত জড়ো করে ভক্তি ভরে শ্রীকৃষ্ণকে স্মরণ করা শ্রেষ্ঠ। 4. পাঠের শুরুতে সংক্ষিপ্ত প্রার্থনা। গীতা পাঠের আগে বলা যেতে পারে, ওম শ্রীকৃষ্ণায় নমঃ। হে কৃষ্ণ, আমাকে জ্ঞান দাও, অহংকার দূর করো, পথ দেখাও। এই ভক্তিভাব পাঠকে শক্তিশালী করে তোলে। 5. শ্লোক ধীরে ও মনোযোগ দিয়ে পড়া। গীতা শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য। তাই প্রতিটি শ্লোক ধীরে স্পষ্টভাবে উচ্চারণ করুন। প্রথমে সংস্কৃত শ্লোক, তারপর অনুবাদ, তারপর ব্যাখ্যা পড়লে অর্থ ভালোভাবে বোঝা যায়। অর্থ না বুঝে গতি করে পড়লে পাঠের ফল কমে যায়। 6. অনুভব করার চেষ্টা করতে হবে। গীতার প্রতিটি শিক্ষা জীবনকে বদলে দেয়। কর্তব্য, মন নিয়ন্ত্রণ, বিনয়, অহংকার ত্যাগ, সত্য আচরণ, এইসব বিষয় গীতার কেন্দ্রীয় শিক্ষা। পড়ার সময় এইসব বিষয় জীবনের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করুন। গীতা পড়ার শক্তি তখনই অনুভব হবে। 7. পাঠের সময় মোবাইল বা কথা বলা থেকে এড়িয়ে চলুন। গীতা পাঠের সময় সম্পূর্ণ মনোযোগ দরকার। মোবাইল সাইলেন্ট করে রাখুন, কারোর সঙ্গে কথা বলবেন না। মাঝে মাঝে মন বিভ্রান্ত হলে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন। 8. পাঠ শেষে শান্তি পাঠ করা। শেষে বলা যেতে পারে, ওম শান্তি শান্তি শান্তি। এটি মন, পরিবেশ ও চিন্তাকে শান্ত করে। 9. নিয়মিত পাঠ করা। গীতা একদিনে বোঝা যায় না। প্রতিদিন অন্তত 10-15 মিনিট পড়লে মন ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। প্রতিদিন গীতা পাঠ করলে আপনার মন ও জীবন দুটোই পরিবর্তন হতে পারে।